আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, 5টার মধ্যেই উঠে গেছি, কিন্তু মানে এখনও চোখে যেন পুরো ঘুম ঘুম, মানে ঘুমের নেশা, ঘুমটা ভাঙছে না। যাই হোক, এবার রান্নাঘরে যাব, বাবার টিফিন করব আজকে, দেখি কি করি। অল্প করেই ওকে কিছু করে দেব। তোর পেটটাও ডিস্টার্ব করছে, কালকে বলছিলাম না শুধু বমি হয়েছে, তো বমি তো দুবার হয়েছে, বাট প্লাস পেটটাও ডিস্টার্ব করেছে, দুবার পটিও গেছিলো। তো আজকে হচ্ছে একটু কাঁচকলা বা এইগুলোই ওকে করে দিতে হবে, যাতে মানে পেটটা ঠিক থাকে। আর কালকে ওআরএস জলটা খাওয়াতে খুব ভালো হয়েছে, আজকেও দেখি করে দেবো ওকে। তো যাই হোক, এখন রান্না করে যাবো। আর এই ময়ূরের পালকটা দেখছো, এটা কিছুতেই থাকছে না, শুধু খুলে খুলে পড়ে যাচ্ছে। এই জায়গাটায় লাগিয়েছিলাম, বাট থাকছেই না, শুধু খুলে খুলে পড়ে যাচ্ছে। তো ওইগুলো এখন থাক, এখন রান্নাঘরে যাই। তো চলো দেখতে থাকো তোমরা। তো সকালবেলা দেখো বাবার জন্য একটু চিড়ের এই পোলাওটা করেছি, কারণ পেটটা ডিস্টার্ব, তো সেই জন্য মনে হলো যে এটাই ভালো, শুধু ওর জন্যই করলাম, কারণ আমাদের না কালকের ঘুগনি অনেকটা রয়েছে। তো এইটা টিফিন হয়ে গেছে ওর। আর এদিকে দেখো এই পুঁই শাকটা করছি, কারণ না করলে যদি খারাপ হয়ে যায়। পুঁই শাক বাবাইকে দেবো না, কারণ পুঁই শাকেও একটু পেট গরম করে, সেই জন্য পুঁই শাকটা আমাদের জন্য করছি। আর এখানে দেখো ঘুগনি কতটা রয়েছে কালকে, মানে কেউ সেরকম বেশি খায়নি, তাই এটাকে গরম করে একদম শুকনো শুকনো করে রেখে দিয়েছি। এখানে দেখো পুঁই শাকের ঘ্যাঁটটাও অনেকটা রয়েছে, এখানে বাটা রয়েছে অনেকটা, মানে এগুলো সব আমাদেরই খেতে হবে। আর রান্না করব এই যে কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল করব। এটা মেনলি বাবাইয়ের জন্যই করব, কারণ পেটে আর কি ভালো হবে আর কি, যেহেতু একটুখানি ডিস্টার্ব হচ্ছে সেই কারণে। তো ও শুধু ওকে এটাই দেবো, আর অন্য কিচ্ছু দেবো না ওকে, আর খেতেই তো পারছে না। আর এটা আমরাও খাবো, এই জন্য একটুখানি বড়ো করে তরকারি করছি। এখানে দেখো ভাত হচ্ছে, আর মোটামুটি আমাদের তো অনেক রকমেরই আছে, ওই জন্য আর বেশি কিছু করছি না, আর খাওয়াই হচ্ছে না সেরকম। শাকটা যদিও অল্প একটু হয়ে যাবে, ওই একবেলা মতনই হবে, তবুও ঠিক আছে, অসুবিধা নেই। নুন দিয়ে দিয়েছি তো জল বেরিয়ে গেছে। এইগুলোকে সব গরম করে আবার রেখে দিয়েছি, কারণ গরম পড়ছে তো সেই কারণে। তো এইটাও বাটিতে ঢেলে রাখবো, আগে শাকটা কেটে আর কি ফটাফট বসিয়ে দিলাম। গ্যাসটা কবে আসে কী জানি, গ্যাসটা আসলে না সুবিধা হতো, মানে নিচে ওপরে 2 গ্যাসে বসিয়ে দিলে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে যেত। তো এই যে রান্নাবান্না সব গুছিয়ে রেখে দিয়েছি, ওরা বেরিয়েও গেছে, ওর পাপাও বেরিয়ে গেছে। তো কালকে ঘুগনি ছিল দেখালাম অনেকটা, তো ওর পাপাকে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি। নাহলে না এতটা ঘুগনি কি করব। আর আমি মানে কালকে রুটি করেছিলাম রাত্রেবেলা, তো রুটি এক্সট্রাই হয়ে গেছিলো, কারণ ভাত যা ছিল ওদের মানে বাপ বেটা দুজনেরই হয়ে গেছে, আর বাবাই তো খায়নি, এই কটা জাস্ট ভাত খেয়েছে, যার কারণে ওর পাপারও হয়ে গেছে। আর ওর পাপার ভাগে রুটিটা রয়ে গেছে, 2টো রুটি রয়ে গেছে। তো সেই 2টো রুটি আমি খেয়ে নেবো, দেখি ঘুগনি আছে তো ঘুগনি দিয়ে খেয়ে নেব। তো সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, ওরা বেরিয়ে যাওয়ার পরে 1 সেকেন্ডও বসিনি, রান্নাঘরে যা কাজকর্ম ছিল সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই দেখো বোতলে জল টল ভরে সব রেডি করে রেখেছি। এখানে ফুলটাও কিন্তু সুন্দর কাট করে আমি রেখে দিয়েছি। তো যাই হোক, সব কাজ তো কমপ্লিট, এবার ঘরটার মুছে ভাবছি স্নান টান সেরে আসি। মানে আমারও না ঘুম ঘুম পাচ্ছে, সকালবেলা 5টার মধ্যে তো উঠে গেছি, কালকে রাতেও একটুখানি লেটেই ঘুমিয়েছি, কারণ বাবার শরীরটা ভালো না, তো বারবার মানে যেন ঘুমটা ভেঙে যাচ্ছে যে ও কী করছে না করছে। আর মানে কালকে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেই এরকম বমিটা হয়েছে, ওই জন্য আরও মানে টেনশানটা কাজ করছিল। এবার দেখি আজকের দিনটা একটুখানি দেখবো, যদি না কমে তাহলে কালকের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যাব। মানে খুব একটা প্রবলেম হচ্ছে না, ওই গ্যাসটার কারণেই মানে এতটা আর কি, বমির মধ্যে যা দুর্গন্ধ কি বলবো তোমাদেরকে। যাই হোক, সকাল সকাল ওই সমস্ত আর বলতে চাইছি না, আর আমারও ভালো লাগে না আর কি এই সমস্ত। তো চলো বাকি কাজকর্ম সেরে আসি, স্নান টান করে আসি, তাহলে যেন একটুখানি রেস্ট নিতে পারবো। একটুখানি দেখি শোয়ারও ইচ্ছে রয়েছে, চোখগুলো যেন পুরো বুজে আসছে,
ভালো লাগছে না। চলো কাজ করে নিই। আর আজকে ওকে কোনো ফলও দিইনি আমি, ওর বাবা বারণ করলো, বলছে কলা টলা দিও না, এমনি পেটটা নরম করেছে তো, কলা টলা দিও না, তো ওই জন্য কাঁচকলা রান্না করলাম। কাঁচকলাটাও ভালো হবে তো, এমনি পাকা কলা আনা রয়েছে, ফল টল আনা রয়েছে, কিচ্ছু দিইনি, শুধু ওই চিড়ের পোলাওটা দেখালাম, ওটাই অল্প একটু করে ওকে দিয়ে দিয়েছি, ব্যাস ওটাই আছে খেয়ে, মানে অল্প অল্প খাক সেটাই ঠিক আছে। চলো তাহলে স্নান টান করে আসি, বাদ বাকি কাজকর্ম সব করে নিই। স্নান টান সেরে তো চলে আসলাম, আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওই ঘুগনি দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। আর ঘুগনিটা যেন আজকে বেশি ভালো লাগলো, কালকের থেকেও আজকে বেশি ভালো লাগলো। এমনিতে একটু বেশি বয়েল হয়ে গেছিলো, তার মধ্যে হ্যাঁ আজকে আবার একটুখানি গরম করে একদম শুকনো শুকনো করে নিয়েছি, তো আজকে বেশি ভালো লাগলো ঘুগনিটা খেতে। এই যে গ্যাস দিয়ে গেল, ভালো হয়েছে আজকে, এইবার না একদম দুদিনেই গ্যাস দিয়ে গেছে, কালকে সকালে বুক করেছি, আজকেই গ্যাসটা দিয়ে গেছে, ভালো হয়েছে, খুব সুবিধা হয় সকালবেলা। তো বাবাইও এসছে আর তার পেছন পেছন গ্যাসও নিয়ে এসছে, খুব ভালো হয়েছে গ্যাসটা দিয়ে গেছে। আর এই জায়গাটায় কিছু বুঝতে পারছো, এই দেখো কিরকম একটা কালো ছোপ ছোপ লাগছে না, সে স্নান করে আসা থেকে না এই জায়গাটা চুল কাটছে, জানি না কি লাগলো নাকি, এই জায়গাটা দেখো, তোমরা দেখলেই বুঝবে ওটা কালো মানে লাগছে আর কি, যদি আমি এখনও আয়নায় দেখিনি, তো এখানে বসেছিলাম তো সেই থেকে চুলকাচ্ছে এই জায়গাটা, দেখতে হবে কি হয়েছে কি জানি, কিছু লেগেছে কি না কি জানি, ভীষণ চুলকাচ্ছে এই জায়গাটা। তোকে দেখি হ্যাঁ খাবার দেবো, বললো শরীরটা ঠিক আছে, অতটা স্কুলে কোনো প্রবলেম টবলেম কিছু হয়নি, তো আজকে তো কাঁচকলা রান্না করেছি ওর জন্য, তো বলছে খাবে না, ওর মানে খিদেও পাচ্ছে না, আজকে ওদেরকে একটু ওআরএস জল দেবো, কালকে ওআরএস জলটা দিয়ে খুব ভালো হয়েছে, আজকে এখন থেকেই দিয়ে দেবো, তাহলে যতক্ষণ পেটে পড়বে ভালো হবে। তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আমি এটা কেন নিচ্ছি, কি বলবো, বাড়িতে সবার যেন শরীর খারাপ লেগেই আছে, বাবায়ের তো কালকে থেকে হচ্ছিলই, ওর শরীরটাও পুরোপুরি ঠিক হয়নি, দুপুরবেলা ঘুমিয়েছে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা মতন, 3টের সময় ঘুমিয়েছিল, 5টা পর্যন্ত ঘুমিয়েছে, ঘুমানোর পরে ওকে একটুখানি পড়তে পাঠালাম, এক্সাম না হলে এত মানে পাঠাতাম না, এক্সামের কারণে একটুখানি পাঠালাম যে 1 ঘন্টা পড়ে চলে আয়। উফ, এবার আমার হচ্ছে কি ভীষণ মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই জন্য এবার বাড়ি গেছিলাম যে এটা নিয়ে এসেছিলাম, এটা দিকে একটুখানি ভাবটা নিচ্ছি, কালকে রাতেও মানে ঘুমাতে গিয়ে ভীষণ প্রবলেম হয়েছে, নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, তাই তাই জন্য ভাবলাম যে ভাবটা একটু নিয়ে নিই, একটু যদি বেটার ফিল হয়, কারণ সবার একসঙ্গে যদি শরীর খারাপ হয় না, মানে না একে তো খাওয়া দাওয়া কিছু করা হচ্ছে, তার মধ্যে সবারই শরীরটা খারাপ, ওর বাবারও পেটটা বলছে অতটা ভালো না, কি জানি হঠাৎ করে কি হলো সবার একসঙ্গে, জানি না। ভীষণ প্রবলেম হচ্ছে নিঃশ্বাস নিতে, তো এটা দিয়ে বেশ অনেকক্ষণই আর কি ভাবটা টানলাম, তো মানে একটু যেন বেটার ফিল করছি। ওই রুমে বসেছিলাম টেবিলে নিয়ে, কিন্তু ওই রুমে না তারটা যে সকেটটা আর কি ওটা বোর্ডে ভরা মানে দেওয়া যাচ্ছে না, সকেটটা একটুখানি ছোট, তো ওই জন্য এখানে এসে এটা রাখা মানে ধরে রেখেছি, কারণ সোফার উপর তো বাই চান্স যদি পড়ে যায় গরম জলটা পুরো পড়বে, ওই জন্য মানে ধরে রেখে দিয়েছি, এটা বেশ একদিকে সুবিধে, মানে যতক্ষণ ইচ্ছা এই সকেটটা লাগিয়ে রাখলেই গরম জলের ভাবটা বেরোতে থাকবে। প্রথমে তো একটুখানি গরম হতে টাইম লাগছিল, আমি তো বললাম কী হলো কী জানি,
খারাপ হয়ে গেল কি না। তারপর দেখলাম যে না, ঠিক আছে, কারণ অনেকদিন বাদে এটা ইউজ করছি। এটা বাড়িতেই পড়েছিল, তো এইবার যখন বাড়ি গিয়েছিলাম নিয়ে এসেছি, কারণ আমার তো এই প্রবলেমটা আছেই। তো এটা নিয়ে এসেছি যে হাতের কাছে থাকলে একটুখানি সুবিধা হবে। বাবাইয়ের আজকে আর বমি টমি হয়নি অতটা, পটিতেও একবারই গেছে। ওই ওআরএস জলটা বারবার করে খাওয়াচ্ছি, বাট শরীরটা একটু মানে উইক হয়ে গেছে, খাচ্ছে না তো ঠিক মতো শুরু করে। কালকে যেহেতু দুবারই মানে পুরো বমি হয়ে গেছে, পেটে কিচ্ছু রাখতে পারিনি, ওই কারণে একটু উইক হয়ে গেছে। ওই জন্য ওআরএস জলটা বারে বারে দিচ্ছি। চলো ভাবটা নিই, হ্যাঁ, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। অনেকক্ষণ ধরে মানে নিয়েছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে নিচ্ছি, যে মাঝে মাঝে একটু ব্রেক নিতে হচ্ছে, নাহলে একটানা না নিতে পারছি না। পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি, এখন একটুখানি বেটার লাগছে। তো বাবাইও টিউশন থেকে চলে এসছে। তো এখন দেখো এই যে জল গরম বসিয়েছি, বাবাইকে একটুখানি হরলিক্স করে দেবো, কারণ অন্য কিছু আর খাওয়াবো না, ওকে হরলিক্স করে দেবো। প্যাকেটটা কাটতে হবে, কৌটোয় ঢালতে হবে। আর এই যে ভার্মাসিলিটা আছে না, এটাকে ভেজে রেখে দেবো, তাহলে সকালে করতে সুবিধা হবে। কি হলো? ও শুধু এই একটাই কথা ভালো লাগছে না, তাই এর কি সলিউশন করতে পারি বলো তো? বাবাই সবসময় চকলেট হরলিক্সটাই খেতে পছন্দ করে, তো এই বড় কাচের জারটাতেই ভরে রেখে দিই। মোটামুটি ধরে যায় এইটাতে। এটা একটা মধুর ছিল, ডাবরের মধুর আর কি লিপা ছিল। 1 কিলো 200 গ্রামের এটা মধুর কৌটো ছিল। তো হরলিক্সটা হচ্ছে 750 গ্রাম। তো মোটামুটি ধরে যায়, একটুখানি আছে যেটা আজকে গুলে দেব। তো এটা মোটামুটি কিন্তু বেশ বড়, অনেকটা বড়। জল গরমও হয়ে গেছে, জল ফুটে গেছে। তোমরা কি ভাবছো চা খাচ্ছি? এটা হচ্ছে গরম জল খাচ্ছি, ফ্লাক্সে ভরে রাখলাম। তো দেখলাম 1 কাপ মতন বেশি হয়েছে, তাই একটু খেয়ে নিচ্ছে। আমারও তো যা সর্দি কাশি লেগেছে, এই পুরো জল, চা নয়, আর পুরো কাপ ভর্তিই হয়েছে। এদিকে যেটা ফার্মাসিলি ওটা ভাজতে বসিয়ে দিয়েছি একবারে। গরম জলের ভাবটা নিয়ে না অনেকটা বেশ ভালো লাগছে, মানে এটা খুব উপকার, যাদের এরকম সর্দি কাশি হাঁচির প্রবলেম, ভীষণ উপকার। গরম জলের কোনো স্বাদ নেই, কোনো টেস্ট নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাবার শরীরটা এখন অনেকটা ভালো আছে, তাই না? অনেকটা ভালো লাগছে তো, মানে বারবার করে ওআরএস জল খাওয়াচ্ছিলাম, তো অনেকটা ভালো আছে। আমারটা আছে একটু বেটার, বাট এখনও মাঝে মাঝে যেন মানে এই যে কথা বলছি না, মানে দেখো দমটা যেন আটকে আটকে যাচ্ছে। যাই হোক, আর এই সোফার দিকে তোমরা তাকিও না, পুরো লন্ড ভন্ড করে রেখে দিয়েছে বাবাই। মানে পড়তে বসবে এখানে,
আর এদিক থেকে উঠাবে, ওদিক থেকে টেনে নেবে, এই করে আবার আমাকে গুছাতে হবে সকালবেলা। প্রত্যেক দিনের কাজ এটা আমার, প্রত্যেক দিন। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা। বাই বাই। কালকেও বাবাইয়ের কি এক্সাম বলে দাও? লিটারেচার। লিটারেচার ওর। যাই হোক, মোটামুটি ওরাল এক্সামগুলো ঠিকঠাকই হচ্ছে, বা রিটেন এক্সাম কেমন হবে জানি না, আশা করছি ভালোই হবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। কালকে আবার সকাল সকাল দেখা হচ্ছে।